আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি ৩২ নম্বর ক্লাসে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তো আমাদের প্রথম রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস নাউন। ওকে, তো এখানে এখানে দেখেন যে আমি একজন ছাত্র। তো এখানে আমি হচ্ছে একটা সাবজেক্ট এবং এমের আয়ের সাথে এম হয়। কেন এম হয়? আয়ের সাথে এম হয়, অর্থাৎ ফার্স্ট লিখে নেন, ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম হয়, সকল প্লুরাল হলে আর হয়, অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হয়। এই কথাগুলো লিখে নেন। আবার বলছি, ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম, অল প্লুরাল হলে সেটা থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা যেটাই হোক, প্লুরাল হলে আর হবে। অনলি থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে। আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে, সব সেকেন্ড পারসনের ক্ষেত্রে আর হবে। সেটা ফার্স্ট পারসন, সেটা সিঙ্গুলার প্লুরাল যাই হোক, সেকেন্ড পারসন হলেই আর হবে। এটা লিখে নেন। তো এখানে হচ্ছে আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। তো আপনারা সবাই মুখে মুখে প্র্যাকটিস করবেন। হি ইজ এ লয়ার, হি ইজ এ লয়ার। আমি এবার যদি বলি যে সে একজন উকিল, যদি আমি এখানে বলি সে একজন উকিল। তো এইখানে দেখেন, এখানে প্রথমে কি হয়? প্রথমে হয় হচ্ছে সাবজেক্ট, তারপরে এম, ইজ, তারপরে নাউন। তো আমরা প্রথমে সাবজেক্ট ইউজ করবো। সাবজেক্ট হচ্ছে এখানে হি, হি। তো এটা দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, এবং আমরা ফার্স্ট পারসন সেকেন্ড পারসন কীভাবে চিনব? আমি নিজে হচ্ছে ফার্স্ট পারসন, তো আমি থেকে আমরা, আমাদের, এটা আসে। এবং আমার সামনে যে আছে সে হচ্ছে তুমি, তুমি, তোমরা, তোমাদের, এটা হচ্ছে সেকেন্ড পারসন। এবং এই আমি আর তুমি বাদে, এই ফার্স্ট সেকেন্ড বাদে যা আছে সব হচ্ছে থার্ড পারসন। দেখেন আমি আর তুমির মধ্যে কিন্তু সে নাই, তাহলে এটা আলাদা, তাহলে এটা থার্ড পারসন। এবং দেখতে হবে যে এইটা থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ হবে, ঠিক আছে? ইজ এ এর ডাব্লু লয়ার, ঠিক আছে? এর আমি যদি বলি যে তারা হয় লয়ার, তারা তারা হয় এই যে একজনের জন্য কিন্তু এ হয়েছে। তো আপনাদের ইউনিভার্সিটিতে প্রশ্নে এইভাবে আসতে পারে যে উল্লেখিত ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? একটা নাউন, ইট ইজ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তো এইভাবে দিতে পারে। তো আপনার মাথায় রাখতে হবে যে আর্টিকেলের পরে একটা শব্দ হলে এটা নাউন হয়। আর্টিকেল, এই যে এ, আর্টিকেলের পরে একটাই শব্দ হলে এটা হচ্ছে নাউন। আর্টিকেলের পরে একটা শব্দ হলে এটা নাউন। সো আর্টিকেলের কাজ কি? আর্টিকেলের কাজ হলো নাউন এর আগে বসে নাউনকে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট করা। এটা লিখে নেন যে
যে আর্টিকেলের কাজ হলো নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করা। তো যেহেতু নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে আর্টিকেলের পরে নাউন বসবে, এটা মাথায় রাখবে। এটা এইচএসসির মডিফায়ার্সে আসবে এবং ইউনিভার্সিটিতেও আসতে পারে। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে নাউন, এটা একটা নাউন। ওকে, তারা হয় লয়ার, দে আর লয়ার। আপনারা কিন্তু কেউ এখানে কিন্তু দিবেন না, দে আর এ লয়ার, কারণ এখানে কিন্তু সকল উকিলকে বোঝাচ্ছে। তো এখানে কিন্তু একজন কথার জন্য হয়েছে, এখানে কিন্তু একজন কথা লেখা নাই, তাহলে আমরা এখানে দিতে পারবো না। এখানে দে আর লয়ার, ওকে। এইভাবে এবার আমি কিছু বাক্য বলছি, এটা ইংরেজি করবেন। যে তুমি হাও লয়ার, আমার বাবা হয় লয়ার, আমার বাবা হয় মুদি দোকানদার, আমার বাবা একজন টিচার, আমার মা একজন গৃহিণী, আমার বাবা একজন বিদেশ প্রবাসী। তো এবার আমি যদি এখান থেকে প্রশ্ন করি যে আমি কি উকিল, সে কি উকিল, আমি যদি প্রশ্ন করি এখানে সে কি উকিল, তখন আমরা কি করব, তখন আমাদের এখানে যে এই যে এম ইজ আর এটা যখন থাকবে, তখন এটা হচ্ছে আমরা এই কয়টা আমরা সাবজেক্টের আগে নিয়ে আসবো এবং লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন দেব, তাহলে প্রশ্নবোধক হয়ে যাবে। ঠিক এইভাবে। তো আমরা হি আছে থার্ড পারসন, এই জন্য আমরা ওই যেহেতু আমাদের ওই এম ইজ আর এটা সাবজেক্টের আগে বসাতে হবে, অর্থাৎ আমি যদি এখানে মূল এটা হচ্ছে হি ইজ ডাব্লিউ লয়ার। ওকে, তো আমরা এটাকে প্রশ্ন করলাম যে সে কি লয়ার, তখন আমাদের কি করতে হবে, এই বাক্যটার প্রশ্ন করতে হলে আমাদের এই যে মাঝখানে যেগুলো দেখছেন এটা সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে আমরা এখানে কি করব, ইজ হি এ লয়ার, ওকে, এইভাবে। ঠিক আছে, তো আমি যদি এবার কিছু বাক্য বলছি, এটা প্র্যাকটিস করবেন। সে কি টিচার, সে কি একজন টিচার, সে কি একজন বয়, সে কি একজন রাঁধুনি, সে কি একজন ব্যাংকার, সে কি একজন ড্রাইভার, সে কি একজন ট্রেনার, সে কি একজন আইসিটি ট্রেনার, সে কি একজন মাদার মানে মা। ওকে, এবং এবার আমরা হচ্ছে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন আমি যদি বলি এই ধরনের বাক্য যে সে কি একজন লয়ার নয়, বা সে কি একজন লয়ার না অথবা নয়, হ্যাঁ, এরকম যে ধরনের বাক্য এরকম থাকলে আমাদের তখন এই নেগেটিভ প্রশ্নবোধক যেগুলো থাকবে, তখন আমরা মাথায় রাখবেন যখন আমরা ইংলিশে কথা বলবো তখন আমরা সংক্ষেপে ইউজ করতে পারবো, অর্থাৎ ইজ নট হি লয়ার, ইজ নট হি লয়ার। ওকে, নেগেটিভ করে দিলাম, এটার অর্থ হচ্ছে সে কি লয়ার নয়। এবং আমরা যখন খাতায় লিখব তখন আমরা কিভাবে লিখব, আমরা যখন খাতায় লিখব তখন কিন্তু আমরা ইজ নট লয়ার, ইজ ই নট লয়ার, তখন কিন্তু এইখানে আমাদের নটটা ইউজ করতে হবে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তো এইভাবে সবাই প্র্যাকটিস করবেন। আমি যদি বলি আমি কি টিচার নই, তাহলে কি হবে, এখানে আমি কি টিচার নই,
আমি কি শিক্ষক নই বা না, তখন এই প্রশ্নবোধকে আমরা কি করব, অ্যামেন্ড আই এ টিচার ঠিক আছে, এইভাবে করতে হবে। অর্থাৎ এই যে নেগেটিভ, অর্থাৎ এই না বোধক প্রশ্ন যেগুলো, সেগুলোর রুলস হচ্ছে আমরা যখন লিখব, হ্যাঁ, রাইটিং সাইডের সময় কি করব, রাইটিং সাইডের সময় আমি একটু রুইন করে দিচ্ছি। ওকে, রুলসটা প্রথমে আমাদের বি ভার্ব, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো। এবং এবার কি করতে হবে, এবার আমরা যখন লিখব তখন হচ্ছে এখানে সাবজেক্ট, তারপরে হচ্ছে এখানে আর্টিকেল হতে পারে, তারপরে হচ্ছে নাউন, ঠিক আছে, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে লিখতে হবে। সরি, এখানে নট হবে, আচ্ছা এই। তো এবার আমি আরেকটা বাক্য বলি যে আমি কি ছেলে নয়, বা নাহিমা কি মেয়ে নয়। হ্যাঁ, তো আমি এটা প্রশ্ন করলাম, তখন কী হবে, প্রথমে আমরা দিব বি ভার্ব, যেহেতু নাহিমা একটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য আমরা ইজ বসাবো। তারপরে কি দিব, তারপরে হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট নাহিমা, তারপরে কি বসাবো, তারপরে নট। এবার আমরা একটা এই একজন, হ্যাঁ এখানে একজন হবে, তো একজন মেয়ে, তো এ GIRL গার্ল। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা কিন্তু এইখানে যদি এস দিই তাহলে কিন্তু এটা ভুল হবে, ঠিক আছে, কারণ এই এ মানে একটি, তো একটি যখন থাকবে তখন এই নাউনটাও সিঙ্গুলার হবে। ওকে, আর লাস্টে জিজ্ঞাসা চিহ্ন না দিলে কিন্তু ভুল। ওকে, এবং আমরা যখন মুখে কথা বলবো তখন আমরা এইভাবে বলতে পারি, ইজ নট নাহিমা গার্ল, ইজেন্ট, এখানে আমরা ইজেন্ট দিব, ঠিক আছে, আমরা যখন করব, যখন মুখে কথা বলবো তখন সংক্ষেপে নিয়ে আসবো, ইজেন্ট নাইমা গার্ল, এভাবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। এবার আমি যদি আরও একভাবে প্রশ্ন করি যে নাহিমা মেয়ে কেন, মেয়ে নয় কেন, হ্যাঁ, কেন নাহিমা মেয়ে নয়, তো এখানে আমি যদি কেন লাগাই তাহলে এই সামনে আমাদের যত আসবে সব এই কেনর হচ্ছে হয়, ঠিক আছে, WS করছেন, WS হয়, ঠিক আছে। তো এখানে আমরা WS করছেন যদি থাকে তাহলে আমরা দিব। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো
তো আমরা এবার প্র্যাকটিস করব যে নাহিমা কেন মেয়ে নয়, বা নাহিমা কিভাবে মেয়ে। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে যখন বলবো তখন হাউ, হাউ মানে কিভাবে। হাউ ইজ নট নাহিমা এ গার্ল, এইভাবে, ঠিক আছে। তো আমি এবার কিছু বাক্য বলি, এটা আপনারা ইংলিশে করার চেষ্টা করেন। সে কেন বালক নয়, আমি কেন টিচার নই, রহিম কেন পিতা নয়, রহিম পিতা নয়, প্রশ্ন করছি, রহিম পিতা নয়, রহিম টিচার নয়, রহিম ছেলে নয়, মিম ভালো নয়। এটা সবাই ইংলিশে প্রকাশ করার চেষ্টা করবেন, ওকে। তো এবার আরেকটা হচ্ছে, আমরা যখন নেগেটিভ করব যে আমি আমি টিচার না, তাহলে এটার রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস নট প্লাস, সরি, এখানে বিভার্ব, বিভার্ব অ্যামেজার, বিভার্ব নট, তারপর যদি আর্টিকেল থাকে তাহলে আর্টিকেল, আর্টিকেল, তারপরে হচ্ছে কি নাউন, নাউন, ওকে। তো এখানে দেখেন সাবজেক্ট, প্রথমে আমি যদি বলি আমি টিচার না, তাহলে আই, আই হলো সাবজেক্ট, আই অ্যাম নট এ টিচার, I'm not teacher, I'm not teacher, he is not teacher. এবং আপনাদের একটা বিষয় বলি, ব্রিটিশ অ্যাকসেন্টে এই নটের বল নাট, নাট, I'm not teacher, I'm not teacher, he is not teacher, নাট বলে, নাট, NAT, নাট, ঠিক আছে, ওকে। তো আমাদের প্রথম যেটা রুলস সেটা শেষ হয়ে গেছে। আমি যদি বলি তারা উকিল না, তা they are not lawyer, ওকে। আচ্ছা, এইখানে আমি যেটা বোঝাচ্ছিলাম যে আমি কি নই, একজন ছাত্র নই, আই এম নট এ স্টুডেন্ট, আই এম নট এ টিচার, আই এম নট এ বয়, আই এম নট এ ডক্টর, আই এম নট এ ওয়ার্কার্স, আই এম নট এ, এইভাবে এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন মুখে মুখে। তারপরে ওই যে যেটা শেখাচ্ছিলাম যে নেগেটিভ যেটা, তো এইগুলো প্র্যাকটিস করবেন সবাই। তারপরে হচ্ছে এটা 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসে কী আছে, আই এম নট। আচ্ছা, আরেকটি বিষয় মাথায় রাখবেন, যখন যখন নেগেটিভ কোনো সরি, যখন আমাদের বিভার্বের পরে একটাই শব্দ থাকবে, বিভার্বের পরে একটাই সিঙ্গেল শব্দ, আর কোনো শব্দ না, ওটা অ্যাডজেক্টিভ। আপনাদের কিন্তু এইচএসসি অথবা ইউনিভার্সিটিতে এটা পড়ে, ঠিক আছে। এইখানে দাগ দিবে হাংরির নিচে, দেওয়ার পরে বলবে এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি এটা কি অ্যাডভার্ব, নাকি অন্য কিছু। তো আপনার মাথায় রাখতে হবে বিভার্বের পরে একটাই শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিভার্বের পরে একটাই শব্দ, অ্যাডজেক্টিভ, ওকে। তো অ্যাডজেক্টিভ আমি যদি বলি ক্লেভার, ক্লেভার মানে কি চালাক। তারপরে হচ্ছে আমি যদি বলি আচ্ছা, এইগুলো সবই আপনারা সবাই এগুলো স্ক্রিনশট করে নেবেন, স্ক্রিনশট করে নেবেন, ওকে।
আচ্ছা, এইখানে আমি একটা শব্দ নিই, বিউটিফুল, বিই বিউটিফুল। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ। তো আমি যদি বলি সে খুব সুন্দর, সে খুব সুন্দর, বা সে সুন্দর। আমরা একটু রুলসে দেখে আসি। তো এখানে এখানে বলা হচ্ছে যে একদম ডিরেক্ট আমির পরে, অর্থাৎ বাংলা বাক্যেও আপনার সাবজেক্টের পরেও অ্যাডজেক্টিভ থাকবে বাংলা বাক্যে। যেরকম আমি এখানে যদি বলি সে সুন্দর, হ্যাঁ, এখানে যদি সে সুন্দর, তো দেখেন বাংলা বাক্যে এটা একটা সাবজেক্ট আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যখন এই ধরনের থাকবে তখন আমাদের খেয়াল করতে হবে যে এখানে সাবজেক্টটা কী, এটা কি ইংরেজি করার সময় আমাদের দেখতে পাচ্ছি সাবজেক্টটা কী। এর থার্ড পারসন হলে এর সাথে ইজ হয়। হি ইজ বিউটিফুল, বিউটিফুল। এবার আমি যদি বলি আমি বিউটিফুল, আমি সুন্দর, তো এখানে আমি খুব আসবে না, আমি সুন্দর। কারণ বাংলা বাক্যেও একইভাবে প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের পরেই অ্যাডজেক্টিভ। যেরকম আম, সে চালাক, সে সাইকেল লয়কার চালাক, হ্যাঁ, চালাক। তাহলে কি বলবো, হি, তারপরে হির জন্য, হি যেহেতু থার্ড পারসন এর জন্য বি ভার্ব হিসেবে ইজ ক্লেভার, বি এর ক্লেভার। ওকে, তো আমরা এবার একটু প্র্যাকটিসে চলে যাব। ওকে, তো আচ্ছা, এবার সে সুন্দর, হি ইজ বিউটিফুল, আমি সুন্দর, আই অ্যাম বিউটিফুল। সে বড়, সে বাংলা, আমি আবারও বলছি, বাংলা বাংলা বাক্যে সাবজেক্টের পরেই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে কি বড়, বড়টা কি, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সে বড়, হি ইজ বিগ, সে কালো বা সে উজ্জ্বল, হি ইজ ব্রাইট। সে পরিষ্কার, হি ইজ ক্লিন। আমি পরিষ্কার, আই এম ক্লিন। আমি ক্লেভার, আই এম ক্লেভার। সে দ্রুত, হি ইজ ফাস্ট। সে গরিব, হি ইজ পোর। ঠিক আছে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এবার আমি যদি এখান থেকে প্রশ্ন করি যে সে কি চালাক, হ্যাঁ, সে কি চালাক, এখানে সে কি চালাক। তাহলে ইজি, তখন আমাদের এই যে বি ভার্ব, এটা সাবজেক্টের আগে লাগাই দিতে হবে। ইজ হি ক্লেভার, সি ই বি ই ক্লেভার, ইজ ই ক্লেভার, ঠিক আছে? তারপরে আমি যদি বলি তারা কি চালাক, তাহলে আর দের সাথে আর দে, সি এল ক্লেভার। আর আমি যদি বলি তারা কি ক্লেভার নয়, সে কি ক্লেভার নয়, তখন তখন আমরা লেখার সময়, আমরা যখন খাতায় পরীক্ষার হলে লিখব, তখন আমরা এখানে দেবো নট, ঠিক আছে? আর দে নট ক্লেভার। ওকে, আমরা যখন মুখে কথা বলবো তখন আমরা এইভাবে ইউজ করতে পারি, কিন্তু এই মুখে কথা বলার সময় সংক্ষেপে ইউজ করতে হবে। আর নট দে ক্লেভার। ওকে, তো আশা করি বুঝতে পারছেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর আমি কিছু বাক্য বলছি, এটা ইংলিশে করবেন।
তারা কি ভদ্র? তারা গরিব? তারা কি গরিব? তারা কি গরিব না? রহিম কি গরিব না? রহিম গরিব। ওকে, তো নেক্সট রুলসে যাব। ওকে, 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 আমাদের এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। অর্থাৎ ওই যে নটের ব্যবহার, অ্যাডজেক্টিভ যেটা, এটার নেগেটিভ হচ্ছে এটা। এই যে আমি ইন্টারেস্টেড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আমি আমি যদি বলি আমি ইন্টারেস্টেড বা আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড। আমি যদি বলি আমি ইন্টারেস্টেড না, তাহলে আই এম নট ইন্টারেস্টেড। আর আমি কি ইন্টারেস্টেড, অ্যাম আই ইন্টারেস্টেড। এবার আমি যদি বলি আমি কি ইন্টারেস্টেড নই, তাহলে অ্যাম নট আই ইন্টারেস্টেড, ঠিক আছে। এভাবে এবার আসি আমাদের অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। সো আমি খুবই আগ্রহী, আই এম ভেরি ইন্টারেস্টেড, ঠিক আছে। আই এম ভেরি ইন্টারেস্টেড। তো আগে ছিল সাবজেক্টের পরে শুধু অ্যাডজেক্টিভ বাংলা বাক্যে, আর এখন বাংলা বাক্যে সাবজেক্টের পরে একটা অ্যাডভার্বও আসছে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডভার্ব হয়, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব হয়। এটা আপনাদের ইউনিভার্সিটি এবং এইচএসসির মডিফায়ার্সে আসে, যে পিডি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, পিডি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এইচএসসিতে আসে। আমি একটু জাস্ট দেখা যাচ্ছি যে, তো সবই একই রকম, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়। তো সে খুব সুন্দর, এই যে বাংলা বাক্যে, বা আমি যদি বলি শাহিদা, শাহিদা খুব সুন্দর। তো বাংলা বাক্যে দেখেন প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাডভার্ব চলে আসছে। আগেরটাই ছিল আমাদের ডাইরেক্ট সাবজেক্টের পরে অ্যাডজেক্টিভ, আর এখন অ্যাডভার্ব। তাহলে আমাদের এখানে কি করতে হবে, তো শাহেদা লিখবো, শাহেদা। শাহেদা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ইজ। শাহেদা, এই খুবের ইংলিশ কি, আমাদের রুলস অনুযায়ী আমাদের কি হবে, এম ইজারের পরে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে কি, অ্যাডভার্ব হচ্ছে খুব, খুবের ইংলিশ হচ্ছে ভেরি, ভেরি। তারপরে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আবার কি বিইএ, বিউটিফুল। তো এইভাবে, তো হি ইজ ভেরি বিউটিফুল, হি ইজ ভেরি ইন্টারেস্টেড, আই এম ভেরি গুড। তো আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আপনি কেমন আছেন, আই এম ভেরি গুড, আই এম ভেরি গুড। সো এইভাবে, ওকে। এবার আমরা যদি এটা নেগেটিভ করি, মানে হচ্ছে প্রশ্নবোধক করি, তখন এটা এই যে শাহেদার আগে আমরা ইজ লাগাই দিব, ইজ শাহেদা ভেরি ভেরি বিউটিফুল, ইজ শাহেদা ভেরি বিউটিফুল, ইজ শাহেদা ভেরি বিউটিফুল, ওকে। এইভাবে। তো আমি কিছু বাক্য বলছি, এই বাক্যগুলো আপনারা ইংলিশে করবেন। শাহেদা খুব ভালো, রহিমা খুব সুন্দর, রহিমা কি খুব সুন্দর, রহিমা কি খুব সুন্দর নয়, সে কি খুব চালাক, চালাক নয়,
সে কি খুব চালাক, সে কি খুব চালাক নয়, সে চালাক খুব চালাক নয়। আমরা যদি বলি এটাকে যখন আমরা নেগেটিভ করব, যে সে সুন্দর নয়, হ্যাঁ খুব সুন্দর নয়, তাহলে আমরা হচ্ছে এইভাবে করব, শাহিদা ইজ নট ভেরি গুড। ওকে, সে হচ্ছে, আচ্ছা এই তো আপনাদের আরও একটা বিষয় শেখাই, সেটা হচ্ছে উচ্চারণের নিয়ম। সেটা হচ্ছে যখন কোনো একটা ওয়ার্ডের শেষে ও ওয়াই থাকবে, এটার উচ্চারণ হচ্ছে ইংলিশে ওয়াই। চ্যাট জিবি বা যে কোনো জায়গায় আপনি যখন এটা দিবেন ও ওয়াই থাকার জন্য এটাকে আমরা ওই বলবো, বই বই, ঠিক আছে, বই। তারপরে এই যে জয় বলে, ইনজয় না, এর উচ্চারণ কিন্তু ইনজয়। ওকে, ইনজয়, ইনজয়, ইনজয়। ওকে, কারণ ও ওয়াই আছে, ইনজয়। ওকে, ওকে, আপনারা সবাই প্র্যাকটিস করবেন মুখে মুখে, তাহলে হয়ে যাবে। ওকে, এবার আমি কিছু বাক্য বলছি, ইংলিশে করবেন। আমি সৎ নই, সে সৎ নয়, তারা সৎ নয়, তারা খুব সৎ নয়, তারা খুব ভালো নয়, তারা খুব খারাপ নয়, তারা খুব খারাপ, তারা খুব ভালো, তারা খুব চালাক, তারা খুব বড়, রহিম খুব বড়। ওকে, আচ্ছা, এইখানে আরেকটা বিষয় এখানে মিস করছে, সেটা হচ্ছে এখানে আর্টিকেল দেওয়ার বিষয়টা এখানে মিস করছে। তো আচ্ছা, আমি আপনাদের হচ্ছে এই দুইটা রুলস একসাথে করে দেব, সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা, তার আগে আমরা একটু রুলসে দেখে আসি কি বলতেছে। যে এটার রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এই তো এখানে বলছে একটু দেখেন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে নাউনটি সিঙ্গুলার হবে। ওকে, অর্থাৎ এটার কথা বলছে। তারপরে অ্যাডজেক্টিভের পূর্বে এন বসে, তো অ্যাডজেক্টিভের প্রথম অক্ষর যদি ই দিয়ে শুরু হয় বা ভাওয়েল হয় তাহলে এন হবে। তো দেখেন এখানে দেখেন ই দেওয়া আছে, এই জন্য এখানে হচ্ছে এন। আর এখানে দেখেন এ ই আই ও একটাও নাই, এই জন্য এ। আর এটা হচ্ছে অনেস্ট, ডিসঅনেস্ট। এখানে কিন্তু এখানে কেন দেওয়া হয়নি, কারণ এখানে কিন্তু এখানে যেরকম একজন লেখা আছে, এখানে কিন্তু একজন লেখা নেই, এই জন্য। তো ঠিক ওইভাবে, অর্থাৎ আচ্ছা, এবার আমরা এই দুইটা রুলস একসাথে করব। আপনারা একটা বিষয় একবারে লিখে নেন, যে আমরা যখন তাতে যেটা হবে যে বারবার আপনাদেরকে এটা শেখানো লাগবে না। যে আমরা যখন কোনো একটা বাক্য নেগেটিভ করব, নেগেটিভ, হ্যাঁ নেগেটিভ, তাহলে আমরা হচ্ছে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করব। সাহায্যকারী ভার্ব
প্লাস নট, ঠিক আছে। অর্থাৎ মূল রুলসটা আমি একটু লিখে দিই। সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট প্লাস এখানে যদি আর্টিকেল থাকে, তাহলে দিব। তারপরে এ ডি ভি, তারপরে এ ডি জে, তারপরে নাউন, ওকে, আর লাস্ট এই। এবং আমরা যখন এটাকে প্রশ্ন করব, কোশ্চেনের সময় হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস এই যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে, হ্যাঁ, ডাব্লিউ এস কোশ্চেন যদি থাকে তাহলে হ্যাঁ, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে তারপরে যদি আর্টিকেল থাকে তাহলে দিব। তারপরে হচ্ছে এ ডি ভি, এ ডি জে, তারপরে হচ্ছে নাউন, এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার নেগেটিভ কোশ্চেন, হ্যাঁ, কোশ্চেন নেগেটিভ বোধক কোশ্চেন আমি একটু এখানে করে দিই। আমি একবারে আপনাদেরকে এটা শেখাতেছি যাতে বারবার বারবার না শেখাতে হয়। ওকে, তো নেগেটিভ প্রশ্নবোধক হচ্ছে একই রকম ডাব্লিউএস কোশ্চেন থাকতে পারে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আর্টিকেল যদি থাকে, and is a adverb, and is a adjective, তারপরে নাউন। আচ্ছা, বেসিক টিপস, ওকে, বেসিক টিপস হচ্ছে কোনো বাক্যে লিখেন, কোনো বাক্যে বিভার্বের পরে, অর্থাৎ কোনো বাক্যে বিভার্বের পরে একটা শব্দ হলে এটা অ্যাডজেক্টিভ, এটা লিখে নেন। কোনো বাক্যে বিভার্বের পরে একটাই ওয়ার্ড, এটা অ্যাডজেক্টিভ, ওকে। বিভার্বের পরে একটাই ওয়ার্ড, বিভার্ব
ভার্ব প্লাস ওয়ান ওয়ার্ড, এটা হবে অ্যাডজেক্টিভ, একটাই ওয়ার্ড। ওকে, তারপরে বি ভার্ব প্লাস টু ওয়ার্ড, এটা হবে হচ্ছে আচ্ছা, যদি দুইটা থাকে তাহলে হচ্ছে আপনার এ ডি ভি প্লাস এ ডি জে। ওকে, আচ্ছা, আপনার মডিফায়ারে এরকম থাকলে এটাকে কিন্তু ইন্টেন্সিফায়ার বলা হয়, এই অ্যাডভার্বকে ইন্টেন্সিফায়ার বলা হয়। ওকে, তো এই আমি একটু উদাহরণ দিই। যে সে ভালো, হি ইজ গুড। ওকে, তাহলে এই যে আমি একটু করে দিই, এটা একটা শব্দ, ঠিক আছে? এটা কিন্তু আপনাদের ইউনিভার্সিটিতে পড়েছে। এটা কি? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে। ওকে, মডিফায়ার্সেও পড়ে এইচএসসির। ওকে, এবার দ্বিতীয় হচ্ছে দুইটা শব্দ, তাহলে সে খুব ভালো, সে খুব ভালো। হ্যাঁ, ভালো। হি ইজ ভেরি ভেরি গুড। এই যে এই একটা দুইটা, এবং এই রুলসের মধ্যে আরও একটা আছে, সেটা হচ্ছে আপনাদের এটা জানতে হবে। সেটা হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখবেন, কোনো বাক্যে বি ভার্বের পরে ডিরেক্ট একটা শব্দ অ্যাডভার্ব হয় না। বি ভার্বের পরে এই যে বি ভার্বের পরে একটা শব্দ, এটা অ্যাডভার্ব কখনো হয় না। এটা লিখে নেন যে একটা অ্যাডভার্ব বসতে গেলে একটা অ্যাডজেক্টিভ দরকার হয়, অ্যাডভার্ব বসাতে গেলে অ্যাডজেক্টিভ দরকার, যেরকম গুড। এটা ছাড়া এই যে গুড, এটা ছাড়া এই যে গুড, এই অ্যাডজেক্টিভ ছাড়া অ্যাডভার্ব একা একা বসবে না এই বি ভার্বের পরে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখবেন। তো এবার আপনাদের মডিফায়ার্সে এখান থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা একটু দেখাই। ঠিক এইভাবে এখানে একটা দাগ দিবে, দিয়ে এখানে দিবে যে পিডি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তখন আপনার বুঝতে হবে যে অ্যাডজেক্টিভের আগে বি ভার্ব, তার আগে হচ্ছে অ্যাডভার্বই হয়। সো আপনারা এখানে অ্যাডভার্ব বসাতে হবে। ঠিক মডিফায়ার্সে ঠিক এইভাবে দিতে পারে। এইচএসসির এই পাশে আবার গুড থাকবে। হ্যাঁ, এইভাবে। তাহলে মাথায় রাখবেন যে বি ভার্বের পরে একা একা কখনো অ্যাডভার্ব বসে না, অ্যাডভার্ব বসাতে গেলে একটা অ্যাডজেক্টিভ দরকার। ওকে, ওকে, তো এবার দেখেন আরেকটা, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আমাদের আরেকটা রুলস আছে, যেটা বি ভার্বের পর দুটো ওয়ার্ড, বি ভার্ব প্লাস
টু ওয়ার্ড, এটা হচ্ছে কি কি হয় এখানে? আর্টিকেল হয়, এর ডিজে অ্যাডভার্ব, সরি অ্যাডভার্ব না, নাউন হয়, ঠিক আছে। তো সেটা কেমন, যে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। তো এখানে দেখেন, ও সরি, এখানে আমি একজন ভালো শিক্ষক, হ্যাঁ আমি একজন ভালো শিক্ষক। তো এখানে দেখেন, এখানে হচ্ছে প্রথমে সাবজেক্টটা কি, আমি, আই, তারপর আয়ের সাথে এম হয়, দিলাম এম, তারপরে কি একজন, এ। এইবার দেখেন দুইটা ওয়ার্ড কোথায়, দুটো ওয়ার্ড হচ্ছে একটা গুড, একটা টিইএ, টিচার। ওকে, একটা কথা মাথায় রাখবেন যে বি ভার্বের পরে, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ কখনো বসে না, একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ বসে না, এটা মাথায় রাখবেন। বি ভার্বের পরে, আর্টিকেলের পরে একটাই ওয়ার্ড অ্যাডজেক্টিভ বসে না। কেন বসে না? কারণ অ্যাডজেক্টিভ কেন বসে না? অ্যাডজেক্টিভের কাজ হলো এটা নাউনের আগে বসবে, অর্থাৎ এই যে নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ, নাউন এর আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে এই নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাণ করে। আচ্ছা, আপনারা অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা লিখে নেন, যে অ্যাডজেক্টিভ হলো নাউনের আগে বসে নাউনের দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করে। তাহলে এটা নাউনের আগে বসে, তাহলে নাউন যদি না থাকে তাহলে কিন্তু অ্যাডজেক্টিভ বসাতে পারবো না, ঠিক আছে। যেরকম ধরেন আপনি হচ্ছে রান্না করতেছেন, রান্নার জিনিসপত্র সবই আছে, সব কুটাকাটা সব শেষ, কিন্তু আপনার চুলায় আগুন নেই, আপনি কিন্তু রান্না করতে পারবেন না। ঠিক তেমনই এখানে কিন্তু আপনার নাউন নাই, তাহলে কিন্তু আপনি রান্না করতে পারবেন না, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসাতে পারবেন না। অর্থাৎ এই যে আর্টিকেল, এটা থাকার জন্য, ওকে। তো এটা মাথায় রাখবেন। তো এবার দেখেন, আই অ্যাম এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আমরা জানি যে নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে ইউনিভার্সিটি বেসিকলি একটা, এখানে ইউনিভার্সিটি বেসিক্যালি একটা নাউন, বেসিক্যালি একটা নাউন, কিন্তু এটা যে নাউনের আগে বসেছে এই জন্য এটার পরিচয় হচ্ছে এটা একটা অ্যাডজেক্টিভ। ইউনিভার্সিটি এই বাক্যে অ্যাডজেক্টিভ, তাহলে ইউনিভার্সিটিতে দিবে নাউন, ইট ইজ অ্যাডজেক্টিভ, এ ডি তো আপনারা হয়তো বা এই যে আমি এর নিচে দাগ দিলাম ইউনিভার্সিটিতে, ঠিক এইভাবে আপনাদের প্রশ্ন দিবে, ঠিক এইভাবে, যে এইখানে এইটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ। তো আপনারা হয়তো নাউন মেরে দেবেন, কিন্তু না, এই বাক্যে যেহেতু নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই বাক্যে। এবং এই বাক্যে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, তো এটার যেহেতু ইউনিভার্সিটি একটা নাউন হিসেবে নাউন, কিন্তু এটার এই বাক্যে অ্যাডজেক্টিভ হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো আপনাদের টিচাররা শেখায় যে পরপর দুটা নাউন থাকলে, পরপর নাউন প্লাস নাউন হলে
আগেরটা হচ্ছে অ্যাজেটিভ হিসেবে কাজ করে, ঠিক এইটাই এটাই, ঠিক আছে। কী জন্য বলে যে অ্যাজেটিভের সংজ্ঞাটা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে নাউনের আগে বসে নাউনের দোষগুণ অবস্থার সংখ্যা পরিমাণ করে, তাহলে অ্যাজেটিভ বসে নাউনের আগে, আর অ্যাজেটিভের পরে কি বসে, নাউন বসে, এটা মাথায় রাখবেন। ঠিক আপনাদের প্রি মডিফায়ার এইচএসসি মডিফায়ারে ঠিক এখান থেকে এইভাবে প্রশ্ন হবে। প্রি মডিফাই দ্য নাউন, হ্যাঁ। তো এখানে এইভাবে প্রশ্ন দিবে, দেওয়ার পরে আপনার বুঝতে হবে যে এখানে নাউন আছে, তাহলে নাউনের আগে কি হয়, নাউনের আগে কি হয়, অ্যাজেটিভ, এবং এখানে একটা কি আছে, আর্টিকেল। অনেক সময় আর্টিকেল দেওয়াও থাকবে না, এই এম ইজ আর বা বিভার পরে দেওয়া নাও থাকতে পারে, তখন আপনাকে সম্পূর্ণটাই লিখতে হবে যে এম এই এখানে সরি এখানে নাউন অ্যাজেটিভ থাকবে, শুধু মডিফাই দ্য নাউন, এখানে এখানে দিবে এখানে দিবে হচ্ছে অ্যাজ নাউন এ ডি, যে অ্যাজেটিভ, ঠিক আছে। মানে নাউন অ্যাজেটিভ হচ্ছে এই যে ইউনিভার্সিটি যেটা বললাম, তাহলে এখানে ইউনিভার্সিটি দিয়ে দেবেন, সঠিক। ওকে, আবার তো মাথায় রাখবেন যে বি ভার্বের পরে আর্টিকেল থাকলে একটা ওয়ার্ড কখনো অ্যাজেটিভ বসবে না। অ্যাজেটিভ যেরকম আপনি কখনো শুনেন নেই যে হি ইজ এ গুড, এইভাবে কোনো বাক্য লেখার থাকে না, থাকলে এইখানে অবশ্যই একটি স্টুডেন্ট বা এরকম কিছু থাকবে, কারণ অ্যাজেটিভ একা একা বসে না, অ্যাজেটিভের যে সংজ্ঞা এটা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন। তো ওকে, তো এখান থেকে মোটামুটি যেটা শেখানোর কথা সেটা হয়ে গেছে। তো এখানে দেখেন এটা কিন্তু এখানে এগুলো আপনাদের শেখানো হয়ে গেছে, কারণ হচ্ছে হি ইজ এ ভ্যারি গুড, এগুলো আপনারা একটু জাস্ট পড়লেই বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন এই ইংরেজি এখানে কিন্তু এমনি বেসিকলি একটা নাউন সাবজেক্ট, কিন্তু এখানে বসার জন্য এখানে কিন্তু এটা কি হয়েছে, এখানে অ্যাডজেক্টিভ, এটা নাউন আর এটা অ্যাডজেক্টিভ। ওকে, এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে আমি একজন টপ রাইটার, বা আমি একজন বাংলা লেখক। এখানে আমি যদি বলি যে এই কলম একটা ইউনিক কলম, এই কলম একটা ইউনিক কলম। ওকে, তো এইখানে দেখেন ইউনিক এটাও কিন্তু একটা নাউনের ইয়ে, কিন্তু আমরা এখানে যখন আমরা বসাবো দিস পেন ইজ এ পেন, হ্যাঁ। তো এইটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তো আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন যে আমি যদি বলি এটা লাল কলম, বা এটা ভাঙা ভাঙা বোতল, প্র্যাকটিস করবেন। এটা
ভয়াকার ভাঙা বোতল, হ্যাঁ। তো দেখেন এটা একটি, এখানে একটি হবে, একটি ভাঙা বোতল। ওকে, তো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইট ইজ এ BROK ব্রোকেন POT ফট। তো এইটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে এখানে, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে এখানে কাজ করছে। ওকে, মাথায় রাখবেন, এইভাবে আপনারা বাক্যগুলো করবেন যে এটা একটা ভাঙা, আমি কিছু বাক্য বলছি, এটা ইংরেজি করবেন। এটা একটা ভাঙা মোবাইল, এটা একটা ভাঙা কলম, এটা একটা পরিপূর্ণ কলম, এটা একটা ভাঙা টেবিল, এইভাবে টেবিল। ওকে, ওই যে আপনাদের যেটা শিখেছিলাম যে অ্যাডভার্ব একা একা বসে না, তো আমি একবারে একটা রুলস আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা লিখে নেবেন যে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস এ আর্টিকেল, তারপরে ADJADV, তারপরে নাউন। আচ্ছা, এটা লিখে নেবে যে আর্টিকেলের পরে একটা শব্দ হলে সেটা হচ্ছে নাউন হবে। আর্টিকেলের রুলস, আর্টিকেলের যে সংজ্ঞা, এটা বিশ্লেষণ করলে বুঝতে পারবেন। আর্টিকেলের কাজ হচ্ছে নাউনের আগে বসে নাউনকে নির্দিষ্ট অনির্দিষ্ট করা, আর্টিকেল। এবং এখানে হচ্ছে এখানে হচ্ছে একটু মিস্টেক, অ্যাডভার্ব হবে আর্টিকেলের পরে ADV। ওকে, তো একটা অ্যাডজেক্টিভ বসাইতে গেলে একটা নাউন লাগে, আর একটা অ্যাডভার্ব বসাতে গেলে একটা অ্যাডজেক্টিভ লাগে। ওকে, এটা লিখে নেবেন। ওকে ওকে, তো এগুলো আমাদের হয়ে গেছে, এগুলো একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। যে এখানে দেখেন যে প্রথমে সাবজেক্ট তিনি, তারপরে এম ইজ আর, তারপরে এই যে একটি, এই জন্য এ বসাইছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখতে হবে যে এখানে ভাওয়েল আছে কি, এখানে দেখেন ভাওয়েল, এখানে ভাওয়েল নাই, কারণ এই এর মধ্যে থাকলে বা এগুলো থাকলে আমরা এখানে এন দিতাম, তাহলে এখানে নাই, এই জন্য এ দিয়েছি। তারপরে দেখেন কি হবে, অ্যাজেটিভ কি এখানে, হনেস্ট। তারপরে কি নাউন হচ্ছে ম্যান। ওকে, এটা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে পরবর্তী রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, অর্থাৎ বিভার্ব, তারপরে প্রিপোজিশন, তারপর নাউন। তাহলে আই, তারপরে কি এম। তো এখানে দেখেন আমি হচ্ছে সাবজেক্ট, তারপরে এম, তারপরে হচ্ছে প্রিপোজিশন ফর্ম এ থেকে যে, তারপরে হচ্ছে নাউন। তো প্রিপোজিশনের একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রিপোজিশন যখন থাকবে তখন প্রিপোজিশন অংশটা আলাদা করে নিতে হয়। হ্যাঁ, যে আলাদা, যেরকম আমি আমি ঢাকায় আছি, আমি ঢাকায় আছি। তো এখানে কিন্তু একটা প্রিপোজিশন আছে, এই অন্তস্থার জন্য এখানে কিন্তু অ্যাড ব্যবহার হবে, ঠিক আছে। তো আই অ্যাম মানে আমি আছি, অ্যাট ঢাকা, ঠিক আছে, এটা বড় হাতের হবে, হ্যাঁ, ঢাকা। ওকে, এবার আমি যদি আবার করি যে সে ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে, ঢাকা
থেকে আসছি। ওকে, আমি ঢাকা থেকে আসছি। তাহলে এখানে কি হবে? আই এম ফ্রম ঢাকা। ফ্রম ঢাকা। ওকে, তো এটাকেও নেগেটিভ করতে পারবো যে আমি ঢাকা থেকে আসছি না, আই এম নট ফ্রম ঢাকা। আমি যদি বলি আমি কি ঢাকা থেকে আসছি, অ্যাম তা আগে যে অ্যাম আই ফ্রম ঢাকা। ওকে, অ্যাম আই ফ্রম ঢাকা, এভাবে। ঠিক আছে, তো এগুলো সবাই প্র্যাকটিস করবেন। আমি কিছু বাক্য বলতেছি, সেটা ইংরেজি করবেন। কলমটা টেবিলের উপরে, কলমটি টেবিলের উপরে। ওকে, কলমটি টেবিলের উপরে। বইটি টেবিলের উপরে। আমি ছাদের উপরে। তাহলে আই অ্যাম অন দ্য, ওই যে ছাদের রফ, এটা দিয়ে দিলে হয়ে গেল। তাহলে এইভাবে। ওকে, তারপরে হচ্ছে ওই যে আপনাদের যেটা আমি শেখাচ্ছিলাম যে নেগেটিভ যেটা, যে আমি যদি বলি আমি শিওর, আই এম শিওর, তুমি শিওর, ইউ আর শিওর, এটাকে আমরা নেগেটিভ যখন করব, প্রশ্ন করব, তখন এই যে সাহায্যকারী ভার্ব আগে চলে আসবে, সেটার রুলস। এটা সবাই প্র্যাকটিস করবেন। আমি কিছু বাক্য বলছি, সেটা সে কি চালাক, রহিম কি চালাক, রহিম কি চালাক না। ওই যে আপনাদের যেটা শেখাচ্ছিলাম ওইটাও এই যে আচ্ছা, আজকে 11 রুলস পর্যন্ত করানো হয়েছে। পরবর্তী ক্লাসে আমাদের 12 থেকে বাকিগুলো করানো হবে। তো হয়তোবা আমার কথার মধ্যে অনেক সময় ভুল ত্রুটি বের হয়ে যেতে পারে, তো আমাকে ধরাই দিবেন যে কোনো ভুল ত্রুটি হলে। ওকে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত। ওকে, আসসালামু আলাইকুম, দোয়া করবেন।